বন্ধুরা, তোমাদের সামনে আমি মাছের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই জন্য আমি চারটে পেটির মাছ নিয়েছি, এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এতে কালো মরিচের গুঁড়ো ভালো করে চারটে মাছটাকে ভালো করে মেখে নেব। তারপরে আরারোট দিয়ে এটাকে মাছটাকে দুই দিকে ভালো করে ডিপ করে মেখে নেব। এরকম করে ভালো করে দুই পাটটা করে ভালো করে আরারোট লাগিয়ে দেব। আরারোটটা লাগানো হয়ে গেলে তারপরে একটা প্যানে আমি একটু তেল গরম করব। তেলটা পরিমাণ মতন দেব, কি বেশি না হোক আর কমও না হোক। তারপর তেলটা গরম হয়ে গেলে এতে আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করব। এবার মাছগুলোকে উলট পালট করে দুই দিকটাই ভালো করে ভেজে নেব। তারপর মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে একটা পাত্রতে বের করে নেব। এবার এই প্যানের মধ্যে আমি একটু বাটার দেব। বাটারটা একটু বেশি দেব। বাটার দিয়ে এতে আমি রসুন কুচি দেব, যেটা আমি আগে দিয়ে দিয়েছি। আর এতে একটু কালো মরিচের গুঁড়ো দেব, একটু স্বাদ মতন নুন দেব। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে ভাজা ভাজা করব। তারপরে আমি আরারোটটাকে একটু একটা বাটিতে জল দিয়ে গুলে সেই আরারোটের গোলা জলটা আমি এতে ছেড়ে দেব। আরারোটের ঘোলটা বেশি গাঢ়ও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম হবে। এবার এটাকে আমি ভালো করে নাড়াবো। না নাড়ালে কিন্তু এটা গুলটি বেঁধে যাবে, এই জন্য আমি এটাকে নাড়াতে থাকবো। এবার এতে আমি একটা লেবুর রস চিপড়ে দেব। এবার এর মধ্যে কারি পাত্তা, কুচি করা কারি পাত্তা, সেটা দিয়ে দেব। এটা দিয়ে এটাকে ভাজা ভাজা করব। এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে ভালো করে নাড়াচাড়া করব। এরকম করে দুই পিঠটাই ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এরকম করে তৈরি করে নেব। এবার আমার মাছ তৈরি হয়ে গেছে, নতুন পদ্ধতির মাছ। বন্ধুরা, তোমরাও বানাবে, বানিয়ে খেও। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু নতুন রকমের, খেতে খুবই স্বাদিষ্ট লাগে। তোমরাও এটা তৈরি করবে আর আমার এটাকে লাইক কমেন্ট শেয়ার করবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। ধন্যবাদ।